একদিন এক রাজা তার রাজ্যের বিভিন্ন গ্রাম ঘুরতে বের হলেন। তিনি শুনলেন গ্রামের এক বালক খুবই চালাক ও বুদ্ধিমান। রাজার কৌতূহল হলো। তিনি ভাবলেন বালকের বুদ্ধি পরীক্ষা করা উচিত। তাই তিনি বালককে প্রাসাদে ডেকে পাঠালেন। বালকটি রাজপ্রাসাদে এসে বিনয়ের সাথে রাজার সামনে দাঁড়ালেন। রাজা তাকে দেখে বললেন, তুমি যদি আমার প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব, তবে উত্তর দিতে না পারলে কিন্তু শাস্তি হবে। বালকটি সাহস করে বলল, রাজামশাই আপনি প্রশ্ন করুন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এবার রাজা প্রথম প্রশ্ন করলেন। রাজা বললেন, আমার হাতে কি আছে? বালক এক মুহূর্ত চিন্তা করে বলল, রাজামশাই আপনি একজন রাজা, আপনার হাতে একটি মূল্যবান আংটি থাকতে পারে যা আপনার রাজকীয় প্রতীক। এই কথা শুনে রাজা অবাক হয়ে গেলেন, কারণ সত্যিই তার হাতে একটি রাজকীয় আংটি ছিল এবং রাজা বালকের বুদ্ধির প্রশংসা করলেন। এরপর রাজা দ্বিতীয় প্রশ্ন করলেন। রাজা বললেন, আমার প্রাসাদের ছাদের উপর কতকগুলো পাখি আছে, তুমি কি বলতে পারবে? বালক মাথা খাটিয়ে উত্তর দিয়ে বলল, রাজামশাই পাখিদের সংখ্যা বলা খুবই কঠিন, কারণ তারা সব সময় আসা যাওয়া করে। তবে আমি নিশ্চিত আপনার প্রাসাদের পাশে বড় গাছগুলোতে অনেক পাখি বসে থাকে, তাই ছাদের উপর কটা পাখি আছে তা বলা মুশকিল। রাজা আবার অবাক হলো বালকের কৌশলে প্রশ্নের উত্তর শুনে। এবার রাজার তৃতীয় ও শেষ প্রশ্নটি ছিল আরো কঠিন। রাজা বললেন, তুমি বলতে পারো আমি এখন কি ভাবছি? বালক হেসে বলল, রাজামশাই আপনি নিশ্চয়ই ভাবছেন আমি এত ছোট হয়েও কিভাবে আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারছি। এ কথা শুনে রাজা এবার হাসতে লাগলেন। রাজা বুঝতে পারলেন বালক শুধু চালাকই নয়, সে খুব বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতিও সামলাতে পারে। রাজা খুব খুশি হয়ে বালককে পুরস্কৃত করলেন এবং বললেন, তুমি সত্যিই অনেক বুদ্ধিমান, তোমার জন্য রাজ্যের দরজা সব সময় খোলা থাকবে। বালক বিনয়ের সাথে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল, আর সবার কাছে তার বুদ্ধিমত্তার গল্প ছড়িয়ে পড়ল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।